বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশন বেশ কিছুদিন আগেই ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন 2022 অর্থাৎ ডব্লিউবিসিএস 2022-এর যে ইন্টারভিউ অলরেডি ফেজ 1 আপনারা জানেন যে শুরু হয়েছে এবং ফেজ 2 তারও কিন্তু ডেট ঘোষিত হয়েছে। ইতিমধ্যেই যারা এখনও ওয়েবসাইট দেখেননি তাদের আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা পার্সোনালিটি টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার একেবারে শেষ ধাপ দেখার জন্য অবশ্যই কিন্তু ওয়েবসাইট চেক করুন। এখানে আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে দ্য পার্সোনালিটি টেস্ট ফর ফেজ 2 of the candidates for Group A services of the above mentioned examination will commence on and from 17 March 2025। এখানে দেখতে পাচ্ছেন ফেজ 2 এখানে 17 মার্চ থেকে কিন্তু পরীক্ষা হবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ফার্স্ট পেজটা দিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নামের লিস্ট দিয়ে পুরো দিয়ে দেওয়া হয়েছে, ডেট অ্যান্ড টাইম শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। 17 মার্চ থেকে পরীক্ষা হবে, অর্থাৎ ইন্টারভিউ হবে, এবং ডে 1, ডে 2 এবং এক একটা বোর্ডে যেমনভাবে ইন্টারভিউ হয়। তো পিএসসির অফিসে অবশ্যই যথারীতি একটু আগে আপনারা চলে যাবেন ফেজ 2 ইন্টারভিউর জন্য গ্রুপ এ, এবং যারা গ্রুপ এতে দেবেন ওই একটা ইন্টারভিউতেই গ্রুপ যদি এতে কোনোভাবে সিলেকশন না পান, অবশ্যই চাইব আপনারা এতেই সিলেকশন পান, কিন্তু গ্রুপ সি এবং ডি এবার তো প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, তো অবশ্যই অনেকে চাকরি পাওয়ার সম্ভাবনা। যারা গ্রুপ এতে যদি না কোয়ালিফাই করেন, যারা অন্তত স্যাটিসফাই নন যে লিখিত পরীক্ষায় কত নাম্বার আপনারা পেয়েছেন, জিআরএ সবসময় প্রায় 1000-1100-র উপর কাট অফ হচ্ছে, তো অনেকেই স্যাটিসফাই নন। তো যারা স্যাটিসফাই নন তারা ইন্টারভিউটা ভালো করে দিন, অন্তত গ্রুপ সি এবং ডিতে অবশ্যই আপনারা কোয়ালিফাই করবেন এরকম জায়গায়, যেহেতু এবার ভ্যাকেন্সি কিন্তু প্রচুর আছে। এবং বিশেষ করে গ্রুপ ডির ক্ষেত্রে এর আগের বছর একটা ভ্যাকেন্সি ছিল, এবার সেখানে ভ্যাকেন্সি দাঁড়িয়ে গিয়েছে 322, এবং এই নিয়ে আমি একটু ভিডিও করেছি, আপনারা অবশ্যই দেখবেন। এবং পিএসসি কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধও থাকবে যে গ্রুপ ডি ভ্যাকেন্সি যে যখন রিপোর্ট হবে তখন এরকমভাবে 300-র উপর ক্রস করে যাবে, আর যখন রিপোর্ট হবে না বা এই নিয়ে একটা সলিউশন অবশ্যই বের হওয়া উচিত। কখনো 300 শূন্যপদ আর কখনো এর আগের বছর আপনারা দেখেছেন মাত্র 1টি শূন্যপদ, তো খুব প্যাথেটিক সেটা। তো যাই হোক, আপনারা অবশ্যই ইতিমধ্যে আশা করি ওয়েবসাইট দেখে নিয়েছেন, তো যারা এখনও দেখেননি তারা অবশ্যই পিএসসির ওয়েবসাইটে দেখে নিন, চেক করে নিন। ফেজ 2 কিন্তু গ্রুপ এ সার্ভিসের পার্সোনালিটি টেস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়। আরও একটি খবর আমি বলবো যে একটু সূত্র মারফত জানা যাচ্ছে যে ফেজ 2তেও কিন্তু সবার ইন্টারভিউ কমপ্লিট হবে না, এবং সেটা ফেজ 3-তে চলে যাবে। তো যাই হোক, ব্যাপারটা খুব দীর্ঘায়িত হচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি যে পিএসসির বেশ কিছু যে সদস্য কিন্তু নতুন তাদের নিয়োগ দেওয়া হয়েছে, রিক্রুটমেন্ট করা হয়েছে। তো এর ফলে যেহেতু পিএসসির বেশ কিছু কমিশনার সিলেকশন হয়েছে, তো আশা করব যে ইন্টারভিউ দ্রুত শেষ হবে এবং 2022-এর কিন্তু পুরোপুরি ফাইনাল প্যানেলও বেরিয়ে যাবে দ্রুত, এটা আশা করব। তার ফলে 2023-এ কিন্তু এগোনো সম্ভব হবে। 2024 তারপরে পরপর পিএসসি কিন্তু কন্ডাক্ট করবে বাকি পরীক্ষাগুলো। তো এটাই কামনা থাকবে যে দ্রুত 2022 প্রসেস কমপ্লিট হোক, এবং তারপরে 2023 পিএসসি ধরুক, এবং তারপরে 2024-এ তো এখনও ফর্ম ফিল আপই হয়নি, আপনারা জানেন যে ওল্ড মডেলে শেষ হয়তো পরীক্ষা হবে সম্ভবত। তো সেগুলো দ্রুত হোক এটাই চাইবো, ওবিসি কেস দ্রুত মিটে যাক এটাও চাইবো, এবং পিএসসিকে অবশ্যই যদি আরও দীর্ঘায়িত হয় সেই নিয়ে কিন্তু অবশ্যই রাজ্য সরকারের কাছে কিছু প্রস্তাবও দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেই সাথে আরও একটি কথা বলবো, মিসেলেনিয়াস সার্ভিস আপনারা জানেন যে 15 জানুয়ারি থেকে 2025-এর 22 জানুয়ারি অবধি 7 দিন সময় দেওয়া হয়েছিল অ্যান্সার কি চ্যালেঞ্জ করার জন্যে, সেই প্রসেসও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা চাইবো মিসেলেনিয়াস 2023 যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 11/2023 ছিল তারও দ্রুত রেজাল্ট বেরোক এবং পরবর্তী প্রসেস দ্রুত হোক, এটাও চাইব।